কুল নাই কিনার নাই নাই কুদুরিয়ার পারি আসসালামু আলাইকুম দর্শক, আমি প্রিন্স আফরান নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে থাকছে ব্যতিক্রম উপায়ে ঢাকা থেকে বরিশাল যাওয়ার ব্লগ। তো দেখতে থাকুন এবং চোখ রাখুন, বুঝতেই পারবেন কিরকম ব্যতিক্রম, সেটার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। মূলত আমরা একটি হাইস ভাড়া করে ঢাকা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বর্তমানে আমাদের গাড়িটি আছে শেখ রাসেল সেনানিবাসের সামনে। আমরা দেখতে দেখতে যাচ্ছি শেখ রাসেল সেনানিবাস এবং প্রতিটি মুহূর্ত আমরা খুবই আনন্দময়ভাবে কাটাচ্ছি। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। আমরা এখন আছি পদ্মা সেতু, বাংলাদেশের অন্যতম বিলাসবহুল সেতু। ভোরের সকাল উপভোগ করতে করতে আমরা এখন চলে আসলাম আমাদের বিলাসবহুল সেই সেতু, বাংলাদেশের অন্যতম সেতু পদ্মা সেতুতে। পদ্মা সেতু ভালোভাবে পার হলাম। পদ্মা সেতু পার হওয়ার পরেই আমাদের সাথে ঘটে গেল আসল চমক। এত পরিমাণের কুয়াশা যে এই কুয়াশার মধ্যে গাড়ি চালানোটা খুবই বিপজ্জনক। তারপরেও কষ্ট করে আমরা আমাদের গন্তব্যের দিকে আগাচ্ছি আস্তে আস্তে, কারণ বাড়িতে ফিরতেই হবে। কিন্তু এত পরিমাণের কুয়াশা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না। পাতা ঝরে যাওয়া কুয়াশার কোনো দিনে কুরে কুরে খায় শৈশবের ঋণে। পাতা ঝরে যাওয়া কুয়াশার কোনো দিনে কুরে কুরে খায় শৈশবের ঋণে। ঘাসে জমে। বর্তমানে আমরা চলে এসেছি শরীয়তপুরের গোসারহাট বাজারে। আমাদের অঞ্চলের মানুষ এই বাজারকে পট্টি বাজার বলে চিনে থাকে। এই বাজারে এসে দেখলাম একটি হাতির মাধ্যমে দোকান থেকে চাঁদা তোলা হচ্ছে, সেটাকে ক্যামেরা বন্দি করে নিলাম। একই আনন্দে একা একা কথা বলা, শীতের সকালে খালি পায়ে হেঁটে চলা। একই আনন্দে একা একা কথা বলা, সব কিছু খেলো সময়ের কফিনে। আমরা এখন আছি শরীয়তপুর অঞ্চলের গোসারহাট ঘাটে। এটা মূলত গোসারহাট ঘাট হলেও এটা পট্টি ঘাট বা পট্টি বাজার নামে পরিচিত। তো যেহেতু আমরা বলেছি আজকের আমাদের জার্নিটা ব্যতিক্রম হবে, তো ব্যতিক্রম বলতে আমরা ঢাকা থেকে এই শরীয়তপুর পর্যন্ত আসছি গাড়িতে, আর এইখান থেকে এই গোসারহাট ঘাট থেকে আমরা আমাদের এলাকা অতএব বরিশালের হিজলা উপজেলায় আমরা যাব নৌকা অথবা ট্রলার করে। তো এখন আমরা এখানে ঘাটে অবস্থিত আছি, আমাদের যারা সদস্যবৃন্দরা আছে তাদেরকে নিয়ে। আমাদেরকে রিসিভ করার জন্য আমাদের এলাকা থেকে ট্রলার আসতেছে। তো ট্রলার কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবে, আর তখন আমরা ট্রলারে করে বাকিটা পথ পাড়ি দেব। তো এই জন্যই বলেছি আজকে ভিডিওটা ব্যতিক্রম হতে চলছে, কারণ আমরা লঞ্চে করেও না এবং গাড়িতে করে সরাসরি বরিশাল না, আমরা ভেঙে ভেঙে অর্ধেক পথ গাড়িতে এবং অর্ধেক পথ আমরা ট্রলারে করে যাব। আর এখন আছি আমরা পট্টি ঘাটে। তো এখানে মনোরম পরিবেশ, নদীর সাথে কিছুটা সময় দিতেছি। অনেকটা পথ জার্নি করে আসার পর একটি ফ্রেশনেসে দেখা পাচ্ছি, তাই নদীর পাড়টা উপভোগ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট একটা নদী। আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন স্তরে বানায় আছে, মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন স্তরে বানায় আছে, মন আমার দেহ ঘড়ি। একখান সাবি মায়রা একখান সাবি মায়রা দিছে সাইরা, সাবি মায়রা দিছে সাইরা জনম ভৈরা চলিতেছে, মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি। দর্শক, ট্রলারে উঠে প্রথমেই আমরা সকালে নাস্তা সেরে ফেললাম। তো মোটামুটি 1 ঘন্টা জার্নি করার পরেই আমরা আমাদের বাড়িতে পৌঁছে যেতে পারবো। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং এনজয় করতে থাকুন সিনেমাটিক ভিডিও। চিরই খেলা দ্রোহের আগুনে পুড়ে করে অবহেলা, কলমের কালি ফুরিয়েছে সে তো কবে, ওই পোকা খেলো কাগজের শলা কলা, ভাবনারা করে অতীতের ঘরে খেলা।
সব কিছু খেলো সময়ের কফিনে। যেকুলে দেহি খালি পানি আর পানি, ডাইনে পানি বামে পানি, হাঙ্গাড়া নদী বৈরি একসের পানি। এই দৃশ্য মগ বরিশালে ছাড়া অন্য কোনো হানে পাওয়া একবারই অসম্ভব, বুঝলেন। খালি পানি না, এই মগ বরিশালে বেবাক কিছু এক সম্ভব সুন্দর। প্রায় বাড়ির কাছাকাছি আইয়া পড়ছি, মনটা একসের উতাল ফাতাল হরতে আছে। পালা করি ঘর বানায়া কদিন থাকবো আর, হায় রে কদিন থাকবো আর। আয়না দিয়া হাসাইয়া দেখি, আয়না দিয়া হাসাইয়া দেখি, পাকনা সুলামার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাই। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছি, এখন বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যেরই মাজার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা